হাতে মাত্র $1.87 পড়ে আছে। ব্যাস এটুকুই। এর মধ্যে 60 সেন্ট শুধুমাত্র খুচরো পয়সা। রীতিমতো চোখ মুখ লাল করে মুদি দোকানি, সবজি বিক্রেতা ও কসাইদের সাথে পাল্লা দিয়ে ঝগড়া করে এইসব খুচরো জমিয়েছে সে। 3 বার গুনে দেখল ডেলা। হ্যাঁ, ঠিক $1.87 পড়ে আছে। আগামীকাল ক্রিসমাস। ছেঁড়া শতচ্ছিন্ন ময়লা সোফাটায় ক্লান্ত দেহে বসে কেঁদে উঠল ডেলা। আর কিচ্ছু করার নেই তার। গোটা জীবনটি তার এই ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না, হতাশা ও নিরাশায় ভরা। কখনো মুহূর্তের জন্য খুচরো আনন্দে আহ্লাদিত হয়ে ওঠে সে, কিন্তু সে আর কতটুকু। সাপ্তাহিক $8 ভাড়া নেওয়া এই ছোট্ট ফ্ল্যাট বাড়িটির চেহারা অবর্ণনীয় না হলেও অনেকটা ভিখারি তাড়ানো পুলিশের বাড়ির মতো। বাড়ির বাইরে একটা লেটার বক্স, যাতে কোনো চিঠি ঢোকে না, আর প্রায় জীর্ণ একটি কলিং বেলের সুইচ, যেটা সর্বশক্তি দিয়ে চেপে ধরলেও কোনো সাড়াই দেয় না। দরজায় একটি নেম প্লেট, তাতে লেখা মিস্টার জেমস ডিলিংহ্যাম ইয়াং। একসময় মিস্টার ডিলিংহ্যামের আয় যখন তুলনামূলকভাবে বেশি ছিল, তখন সপ্তাহে তিনি $30 করে পেতেন। এখন সে আয় কমে $20 হয়ে যাওয়ায় দরজায় লেখা ডিলিংহ্যাম শব্দটি কেমন যেন ফ্যাকাশে ও বর্ণহীন লাগছে। তবু দিনের শেষে মিস্টার ডিলিংহ্যাম যখন এই দরজার ওপারে পৌঁছতেন, তখন তার প্রিয় ডেলা তাকে জড়িয়ে ধরে ঠোঁটে একটি চুম্বন এঁকে আদর করে জিম বলে ডাকতেন। বড়ই সুন্দর লাগতো সেটি। কান্না থামিয়ে ডেলা উঠে বসল। মলিন ফ্যাকাশে গাল দুটিতে একটু পাউডার ঘষে জানলায় দাঁড়িয়ে দেখল একটা ধূসর বিড়াল একটা ধূসর বেড়ার উপর দিয়ে বরফে ঢাকা ধূসর একটা বাড়ির বারান্দায় গিয়ে আশ্রয় নিল। কাল বড়দিন, আর মাত্র $1.87 নিয়ে তার জিমের জন্য উপহার কিনতে হবে তাকে। অনেক সময় দিয়ে, অনেক ভেবে ডেলা ঠিক করেছিল যে তার সাধের জিমকে সে এমন কিছু একটা দেবে যা অনেক অমূল্য, দুর্লভ ও নিখুঁত হবে। সেটি যেন জিম সব সময় ব্যবহার করতে পারে। সে যেন তার সেই সবচেয়ে প্রিয় উপহারটি নিয়ে অনেক গর্ববোধ করে। হে ঈশ্বর, এই কটি টাকায় সে কি করে পারবে এত কিছু? সাপ্তাহিক $20 আয়ে কতই বা সঞ্চয় করা যায়? হিসাবের চেয়ে খরচ এবারেও অনেক বেশি হয়ে গিয়েছে। জানালা থেকে সরে এসে ডেলা এবার আয়নার সামনে দাঁড়ালো। এই ধরনের ফ্ল্যাট বাড়িতে জানালা আর দেওয়ালের মাঝে আটকানো এরকম একটা আয়না দেখা যায়, যাতে একজন শীর্ণ পাতলা মানুষ নিজের প্রতিবিম্ব দেখে নিজের সম্বন্ধে একটা হালকা ধারণা করে নিতে পারে। ডেলা যেন ঠিক তেমন ভাবেই নিজেকে দেখলো, আর মুহূর্তের জন্য তার চোখ দুটি উজ্জ্বল হয়েই আবার বিষণ্ণ হয়ে গেল। প্রায় চকিতেই সে খোপা খুলে তার প্রাণবন্ত চুলটিকে মেলে ধরল। এই অভাবের সংসারে জিম ও ডেলা দুজনের কাছেই একটি করে অমূল্য রত্ন ছিল। তাদের খুবই অহংকার ছিল সেগুলির জন্য। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি সোনার ঘড়ি, যেটি প্রাচীন যুগের এক ধরনের পকেট ওয়াচ, জিমের দাদুর জিনিস ছিল সেটি। বাবার হাত ঘুরে এখন সেটি জিমের সম্পত্তি। রাজা সলোমনের গুপ্তধন লুকিয়ে রাখার মতো জিমও সেটিকে তার পকেটেই রাখত। যখন কেউ তার আশেপাশে থাকতো না, তখন আলতো করে বার করে সময় দেখে নিত। ডেলার সম্পত্তি ছিল তার চুল। সে যখন চুলটি মেলে ধরত,
মনে হতো কুইন সেবা তার যাবতীয় সম্পদের অবমূল্যায়ন ঘটাচ্ছেন। ডেলা মাঝে মধ্যে জানালার বাইরে যখন তার এই হাঁটু পর্যন্ত লম্বা চুল শুকোতে দিত, মনে হতো পৃথিবীর যত ধনসম্পদ আছে সেই সৌন্দর্যের কাছে সবই তুচ্ছ। আয়নায় দাঁড়িয়ে ডেলা কিছুক্ষণ চুপ করে দেখল তার চকচকে বাদামি চুল, যেন এক অপার্থিব অপরূপ সুন্দর ঝর্ণা ধীরে ধীরে তার হাঁটুর নিচে অবধি গড়িয়ে আলিঙ্গন করছে যেন তাকে। কি সুন্দর, অথচ কি করুণ। কোথা থেকে যেন এক যন্ত্রণা বুক থেকে চোখে উঠে দুফোঁটা জল হয়ে গড়িয়ে পড়ল নিচের মলিন ছিন্ন লাল কার্পেটে। ডেলা ঘুরে দাঁড়ালো। এক মুহূর্ত দেরি না করে তার পুরনো বাদামি জ্যাকেট ও বাদামি টুপি পরে নিল। তার কর্মব্যস্ততায় তার ফিকে স্কার্ট এলো পাথারি উড়ে বেড়াচ্ছে, যেন এক পাখির মতো ডানা ঝাপটিয়ে প্রায় ভেসে বাড়ির বাইরের রাস্তায় নেমে এলো ডেলা। তার চোখের সুবল মণি দুটি খুবই তীক্ষ্ণ ও চঞ্চল হয়ে উঠেছে। রাস্তা ধরে বেশ সন্তর্পণে অথচ দ্রুত হাঁটতে শুরু করলো ডেলা। ক্রিসমাস ইভে বাজারে বেশ শোরগোল। হাঁটতে হাঁটতে একটা সাইনবোর্ড দেখে হঠাৎ থামল সে। তাতে লেখা, ম্যাডাম সাফরোনি, এখানে সমস্ত প্রকার কেশ পরিচর্যা করা হয় ও প্রসাধনী সামগ্রী পাওয়া যায়। কেশ পরিচর্যা, ব্যাস এইটুকুই যথেষ্ট। বাকি সাইনবোর্ড দেখার বিন্দুমাত্র প্রয়োজন নেই ডেলার। নিজের মনকে একটু শক্ত করে নেয় সে। একটু দম নিয়ে দরজা খুলে ভিতরে বসে থাকা মেয়েটির মুখোমুখি হয়। আপনারা চুল কেনেন? আমি বিক্রি করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার টুপিটা খুলে ওই চেয়ারে গিয়ে বসুন, আপনার চুলটা দেখে নিচ্ছি। দয়া করে একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দেখি এদিকে একটু ঘোরান। ম্যাডাম, $20, ঠিক আছে? বেশ বেশ, তাড়াতাড়ি করুন একটু। সেই অপরূপ বাদামি ঝর্ণাধারায় কালো মেঘের ছায়া ঘনিয়ে এলো এবার। অত্যন্ত নিপুণ হাতে মেয়েটি নিজের কাজ শুরু করে দিয়েছে। ডেলার যেন এক ঘোরের মধ্যে কাটলো আগামী 2 ঘন্টা। ঘোর কেটে গেলে সে দেখল সামনের আয়নায় একজন নতুন মানুষ। সেই চকিতে ভেসে বেড়ানো পাখিটির ডানাগুলি ছেঁটে ফেলা হয়েছে। ডানা কাটা এক পরীর মতোই বড়ই বিষণ্ণ তার সৌন্দর্য। $21 ও 87 সেন্ট নিয়ে এইবার ডেলা তার জিমের জন্য তন্ন তন্ন করে সেই দুর্মূল্য উপহার বাজারে খুঁজতে লাগলো। অবশেষে পেল সে। একেবারে জিমের জন্যই যেন তৈরি সেটি। আর কোনো দোকানে এমন সুন্দর জিনিস সে কখনো দেখেনি। জিনিসটা একটা হাতঘড়ির চেন। তার গড়নে কোনো শৈল্পিক মাধুর্য নেই বটে, তবে একেবারে খাঁটি প্ল্যাটিনামের তৈরি। জিমের অমূল্য ঘড়িটির উপযুক্ত এইটির চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এই চেন তার জিমের মতোই সাধারণ অথচ অনন্য। $21 সেটি কিনে নিয়ে আনন্দে বাড়ির দিকে পা বাড়ালো ডেলা। তার প্রিয়তম জিমকে আর সেই ঘড়ি লুকিয়ে লুকিয়ে দেখতে হবে না। সস্তা লেদারের স্ট্র্যাপ ছেড়ে এই চেন ব্যবহার করে গর্বের সাথে সে যতবার ইচ্ছা ততবার দেখবে সময়। বাড়ি পৌঁছে সে চুল্লি জ্বালল। তার মাথার এই ক্ষতে প্রলেপ লাগানো দরকার।
তার এই ভালোবাসায় মোরা আত্মত্যাগ যদি জিমকে আঘাত করে, সে ঝুঁকি নেওয়া কি সম্ভব হবে তার পক্ষে? একেবারেই না। তাই 40 মিনিটের মধ্যে নিজের চুলকে সে এমন কোঁকড়া করে ফেলল যেন দেখে মনে হয় এক স্কুল পালানো ছোট ছেলে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অনেকক্ষণ অনেকভাবে খুঁটিয়ে দেখল ডেলা। সতর্ক দৃষ্টিতে নিজেকে নিরীক্ষণ করতে করতে ডেলা আপন মনেই বলে উঠল, জিম যদি আমায় মেরে না ফেলে, তবে দ্বিতীয়বার দেখার আগেই ও আমায় বলবে আমি নাকি কোনি আইল্যান্ডের কোরাস গার্লদের মতন দেখতে লাগছি। কিন্তু কি বা করতাম বলো? $1.87 আমি কি বা দিতে পারতাম তোমায়? ঘড়িতে 7টা বাজল। জিমের জন্য কিছু বানানো দরকার। কফি তৈরি করে গ্যাস স্টোভের উপর ফ্রাইং প্যান চাপিয়ে দিল সে। কাটলেট ভাজবে একটু পরে। জিম কখনো দেরি করে ফেরে না, ওর আসার সময় প্রায় হয়েই এলো। সেই মুহূর্ত উপস্থিত। প্ল্যাটিনাম চেনটি হাতে জড়িয়ে নিয়ে ঘরের দরজার একেবারে সামনের কোণের টেবিলে বসল সে। জিমের পায়ের শব্দ শোনা যাচ্ছে না? হ্যাঁ, ওই তো জিম আসছে, উঠে আসছে সিঁড়ি বেয়ে। কিছুক্ষণের জন্য চরম উত্তেজনায় ডেলা ফিকে হয়ে গেল। মুখ ঘুরিয়ে 2 হাত জড়ো করে যত প্রার্থনা সে জানে সমস্ত আওড়ালো। প্রচন্ড উত্তেজনায় বিড়বিড় করে উঠল, হায় ঈশ্বর, আমায় আজ যেন রোজকারের মতোই সুন্দরী লাগে। জিম যেন কষ্ট না পায়। হে ভগবান! দরজা খুলে গেল। শীর্ণ সাদামাটা জিম ঘরে ঢুকে দরজা বন্ধ করল। বড় গম্ভীর দেখাচ্ছে ওকে। বেচারা জিম, এই স্বল্প বয়সে সংসারের মতো এত বড় গুরু দায়িত্ব পড়েছে ওর ওপর। একটি নতুন ওভারকোট চাই ওর। এই শীতের সন্ধ্যায় ওর হাতে একটি গ্লাভসও নেই। সেটার কুকুর যেমন তার শিকার একটি পাখি দেখলে একেবারে শান্ত ও স্থির হয়ে প্রহর গোনে, জিম যেন হঠাৎ ডেলার দিকে নিষ্পলক চোখে চেয়ে ঠিক সেভাবেই দাঁড়িয়ে রইল। ভয় পেল ডেলা। জিমের চোখের ভাষা ঠিক যেন ধরতে পারছে না সে। জিমের তীক্ষ্ণ দৃষ্টির মধ্যে না ছিল রাগ, না ছিল হতাশা, না ছিল অবাক হওয়া, নাই বা ছিল ভয়। যা কিছুর জন্য ডেলা প্রস্তুত ছিল তার কোনোটি ধরা পড়ল না জিমের মুখে। অশ্রুসিক্ত চোখে একটু ব্যস্ত হয়েই ডেলা টেবিল থেকে উঠে সোজা এলো জিমের কাছে। একটু আদরের সুরেই জিমের হাত ধরে ডেলা বলল, জিম ডার্লিং, আমায় এভাবে দেখো না। দেখো আমি কি করতাম বলো? এই ক্রিসমাসে আমি তোমায় কিছু উপহার না দিয়ে কি থাকতে পারি? তাই আমি চুল কেটে, মানে, ও কিছু ভেবো না। দেখো আমার চুল আবার বেড়ে উঠবে, খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। তুমি তুমি কিছু মনে করনি বলো? এই জিম, বলো না মেরি ক্রিসমাস। চলো আমরা একসাথে সেলিব্রেট করি। তোমার জন্যে যা সুন্দর একটা উপহার আছে না, তুমি বুঝতে পারছো না। এসো ডার্লিং, চলো বসে কফি খাই। তুমি তুমি চুলগুলো কেটে ফেললে? হ্যাঁ, কেটেছি আর বিক্রিও করেছি। কেন ডার্লিং, আমি কি অন্যরকম হয়ে গেছি? আমি তো এখনো
তোমারই ডেলা, তাই নয় কি? তুমি বলছো তোমার চুলগুলো আর নেই? বড় নির্বোধের মতোই ঘরের চারিদিকে তাকিয়ে কিছু একটা খুঁজে দেখতে চাইছিল জিমের বোবা দৃষ্টি। ডেলা বলল, ওটা নেই জিম, বললাম তো তোমায়, বিক্রি করে দিয়েছি। এটা ক্রিসমাস ইভ ডার্লিং, শুধু তোমার জন্যেই এটা করা। দেখো, আমার মাথার চুল হয়তো গুনে শেষ করা যেত, কিন্তু তুমি কি জানো, আমার তোমার প্রতি ভালোবাসা কেউ কখনো গুনে শেষ করতে পারবে না। কাটলেট ভাজি এবার, তুমি ফ্রেশ হয়ে এসো। জিম যেন হঠাৎ ঘুম থেকে জেগে উঠল, ডেলাকে নিবিড় করে জড়িয়ে ধরল। সাপ্তাহিক $8 আর বছরে 10 লক্ষ, কি পার্থক্য এতে? শুনলে আশ্চর্য হবেন যে অতি বড় বুদ্ধিজীবী ও গণিতজ্ঞ ভুল উত্তর দেবেন। 1000 বছর আগে মাজাইরাও অনেক মূল্যবান উপঢৌকন এনেছিলেন একটি জিনিস ছাড়া। সেটি কি? শুনুন না, ঠিকই বুঝতে পারবেন। ওভারকোটের পকেট থেকে এইবারে জিম একটা বাক্স টেবিলের উপর রাখল। একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, ডেল ডার্লিং, আমায় ভুল বুঝো না। আমার চোখে আমার প্রিয়তমা সবসময়ই সুন্দরী ও আকর্ষণীয়। একটা হেয়ার কাট, শেভিং বা শ্যাম্পু, তাতে কোনো পরিবর্তন আনি না। তবে এইটি খুললে তুমি বুঝবে আমি কেন এমন করছিলাম। কাঁপা কাঁপা সাদা আঙুলগুলি উপহারের বাক্সটি ধীরে ধীরে খুলে ফেলল। ডেলা যেন হতভম্ব হয়ে গেল। তার কত দিনের শখ, কত প্রার্থনার ফল বড় অসময়ে তার সামনে উপস্থিত। বাক্সে রাখা আছে অতি অসাধারণ, অনেক দামি আর অত্যন্ত সুন্দর কিছু চিরুনি, একেবারে নিখাদ কচ্ছপের খোলে তৈরি, অনেক মণিমাণিক্য খচিত সেগুলোর গায়ে। ডেলা সেগুলোকে বুকে জড়িয়ে ধরে। অতি মৃদুভাবে থেমে থেমে সে বলে, আমার আমার চুল খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে জিম, তুমি দেখো, বেড়ে উঠবেই। ডেলা থাকতে পারল না, গলা বুক ঠেলে কান্না পাচ্ছে তার। বড় কষ্টে চেপে থাকার ব্যাকুল চেষ্টা করে শেষে আহত বিড়ালের মতো তীব্র যন্ত্রণায় ডুকরে কেঁদে উঠল ডেলা। জিম তখনও তার জন্য নির্দিষ্ট উপহারটি দেখেনি। নিজেকে সামলে নিয়ে ডেলা সেই চেন নিজের হাতে তুলে দেখালো। গর্বভরে বলল, কি সুন্দর না জিম, জানো, সারা শহর আমি চষে বেরিয়েছি এইটার জন্য। এইবার তুমি শতবার ঘড়ি দেখবে। কই দাও ঘড়িটা, দেখি কেমন দেখতে লাগছে। জিম কিন্তু ডেলার কথা মতো কাজ করল না। খানিকটা আঘাত পেয়ে ছিটকে বসে পড়ল যেন সোফায়। কিছুক্ষণ স্তম্ভিত থাকার পর একটু আলতো হেসে গাটা এলিয়ে মাথার পিছনে হাত রেখে বলল, ডেল, চলো একটু সরিয়ে রাখি এগুলো। উপহারগুলো এতটাই সুন্দর যে এখন এগুলো ব্যবহারের উপযুক্ত নয়। আসলে আসলে আমি আমার ঘড়ি বেচে দিয়েছি তোমার জন্য এই চিরুনিগুলো কিনলাম বলে। এসো, কাটলেট নিয়ে এসো, কফি খাই। মাজাইরা কে ছিল জানেন? হোলি বাইবেলে কথিত আছে তাঁরা ছিলেন আশ্চর্য রকমের জ্ঞানী পুরুষ।
তারা সদ্যজাত যিশুর জন্য উপহার নিয়ে এসেছিলেন কোন সে সুদূর হতে। ক্রিসমাসে উপহারের প্রথা তাঁরাই শুরু করেন। তাদের উপহার নিঃসন্দেহে বড়ই বিচক্ষণতার সাথেই তারা নির্বাচন করেছিলেন। অথচ এখানে দেখুন, দুটি অবিবেচক সত্তার গতানুগতিক জীবনের এক উপাখ্যান, যারা একেবারে নির্বোধের মতো তাদের সবচেয়ে মূল্যবান সম্পত্তি বিসর্জন করে দিল। কিন্তু তবু সবার চেয়ে বিচক্ষণ ও জ্ঞানী তারাই। তাদের ভালোবাসার জন্য এই আত্মত্যাগ নির্দ্বিধায় তাদের মহা জ্ঞানী করে তুলেছে। এই পৃথিবীতে আজকের দিনে এইভাবে যারা উপহার আদান প্রদান করছেন, তারা সকলেই মহাজ্ঞানী, তারা সকলেই মেজাই। নমস্কার, আমি চয়ন। আশা করি আমাদের আজকের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের সঙ্গে যুক্ত হন, সাবস্ক্রাইব করুন, আমাদের লাইক শেয়ার করুন, কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। আপনাদের মূল্যবান মতামত আমাদের যথেষ্ট সাহস এবং প্রেরণা যোগাবে, এই আশা রাখি। সুস্থ থাকুন, সাথে থাকুন, শুনতে থাকুন। আপনাদের অনেক ধন্যবাদ।